নমস্কার, আমরা এসছি বাংলা পক্ষ থেকে এসছি আমরা কলকাতা বিধাননগরে ত্রিপুরা ভবনে। ত্রিপুরা ভবনে আমাদের আসার কারণ হচ্ছে, আপনারা জানেন যে ত্রিপুরার কাঞ্চনপুরের আনন্দবাজারে বাঙালিদের 600 বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সেখানে একদম ত্রিপুরার বিজেপি সরকার তারা প্রমোট করেছে এই ভাঙচুরকে এবং বাঙালিকে একদম পথে নামিয়ে দিয়েছে। তারা পথে বসে গেছে, তাদের জন্য কোনো রকমের সুরাহা ত্রিপুরার বিজেপি সরকার করেনি। সেই ত্রিপুরার বিজেপির মুখ্যমন্ত্রী, বাঙালি বিদ্বেষী মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তারা যেভাবে বাঙালি বিদ্বেষী কথাবার্তা বলছে, তারা যেভাবে প্রত্যেক মুহূর্তে বাঙালির সমস্ত ধরনের অবদমন বাঙালির উপর চাপিয়ে দিচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমরা ত্রিপুরা ভবনে এসেছি। এবং শুধু বিপ্লব দেবের সরকার যে বাঙালিদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেননি তাই নয়, সেখানে এখনও পর্যন্ত যে সমস্ত বাঙালির বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে তারা প্রায় রিফিউজির জীবনযাপন করছে। তারা এখন সেখানে খিচুড়ি খাচ্ছে এবং ছাদ নেই তাদের মাথার উপরে। শুধু তাই নয়, মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য বিগত দিনে তিনি তার বক্তব্য সেখানে রেখেছেন এরকমভাবে যে তার বাড়ির আশেপাশে যেন ত্রিপুরার রাস্তায় কোনো বাঙালি মনীষী যেমন মাস্টারদা সূর্য সেন অথবা আমাদের যে ক্ষুদিরাম বসু তার কোনো মূর্তি সেখানে তিনি স্থাপন করতে দেননি। এবং বিগত দিনেও তারা আরও বিভিন্ন রকম আমাদের বাঙালি মনীষীদের তারা অপমান করেছেন। এর মধ্যে দিয়ে যে বাঙালি বিদ্বেষ তাদের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধেই আজকে আমরা প্রতিবাদ জানাতে এবং তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকারের কাছে আমাদের একদম দাবি আছে এটা, যে সেখানকার যে সমস্ত বাঙালিদের তারা গৃহহীন করেছেন তাদের পুনর্বাসনের এক্ষুনি অবিলম্বে নিঃশর্ত বন্দোবস্ত করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এই ত্রিপুরা ভবনে এই ডেপুটেশন জমা দিতে এসেছি। কতগুলো পরিবার আছে যারা এখন রিফিউজির মতন বসবাস করছে? প্রায় 650 পরিবার আছে যারা রিফিউজি জীবনযাপন করছে। তারা একবার বাঙালিকে রিফিউজি করা হয়েছে রাজনৈতিক স্বার্থে, আবারও সেই বাঙালি আজকে রাজনৈতিক স্বার্থে তারা আবার রিফিউজি জীবনযাপন করছে। অমিত সামনে আর একবার দুবার না, বারবার ওদের ওপরই রিয়াংরা আক্রমণ করছে এবং রিয়াংদেরকে দিয়ে আইপিএফটি বলে একটা জনগোষ্ঠী সংগঠন আছে, তারাই আক্রমণটা আনছে বারবার বাঙালিদের ওপর এবং টার্গেট ওয়াইজ বাঙালিকেই টার্গেট করছে বারবার এই কাঞ্চনপুর এলাকা জুড়ে। আমাদের একটাই দাবি, বিজেপি সরকার ওখানে চুপ কেন, তারা এই বাঙালি বিরোধী কাজ কেন করছে, তার জন্য আজকে আমরা ত্রিপুরা ভবন সল্টলেকে ডেপুটেশন দিতে এসেছি। কমিশনার স্যারকে আমরা এই ডেপুটেশনটি দিতে চাই, উনি আমাদের ডেপুটেশনটি গৃহীত করুক এবং ত্রিপুরা সরকারের কাছে আমাদের একটাই দাবি, ওখানে বাঙালিদের সুরক্ষার ব্যবস্থা তাদেরকে নিশ্চিত করতে হবে, নালে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এই বাংলার মাটি থেকে আমরা জানিয়ে দিতে চাই সেই বিপ্লব দেবের সরকারকে জয় বাংলা। সবাই আছে আজকে বলছি তিনজন সন্দীপ ভাই না 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 যাবে যে অভিজিৎ বর যাবে, ঠিক আছে, রেকর্ডিং তো ঠিক আছে। একজনকে ছেড়ে দিন, একজনকে, ওনাকে ছেড়ে দিন, অভিজিৎ দাকে ছেড়ে দেওয়া লোকাল ছেলে একদম রয়েছে। হ্যাঁ, ফরেস্ট অথরিটি আছে, ওনাকেই সই করে নিতে হবে। কিন্তু দেখুন, উনি তো এখানেই থাকে। আপনারা সব এখানকার রেসিডেন্সিয়াল লোকাল? হ্যাঁ, আমাদের ডেপুটেশন থানায় জানাবেন। থানায় তো জানানো হয়েছে, মানে ঘটনাটা এত কুইক ঘটে গেছে। দেখবেন আমরা
আমরা কিছু জানতে পারছি না, আমরা বারবার যোগাযোগ এই থানাতে জানানো হয়নি। না, থানা থেকে তো আমাদের ফলো আপ করা হবে। কিছু জানানো হয়নি, আমরা ইনফরমেশন অন্যরা অ্যাঙ্গেল থেকে পেয়ে আমরা চেষ্টা করছি আমাদের কমিউনিকেট করার জন্য। উল্টো হয়েছে আমরা না এই সামনে এসে একটু বলো ফুটবলদা, হ্যাঁ রাইট, এটা বলো। ওনাটা ম্যাটার থেকে তো জায়গা থেকে আমরা দেখে এই চল এদিকে এদিকে মানে সামনে হ্যাঁ একটু বলো। আমরা ত্রিপুরা ভবনে এই মুহূর্তে এই ডেপুটেশনটা জমা দিয়ে এসেছি, কিন্তু এখানকার যিনি সর্বোচ্চ আধিকারিক তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত না থাকায় তার অনুপস্থিতিতে তিনি সর্বোচ্চ আধিকারিক এখানে ছিলেন কার্যনির্বাহী অবস্থায়, তার কাছে আমরা জমা দিয়েছি। তাদের সিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে এবং বলেছেন যে আধিকারিক যে কমিশনার সাহেব উপরে থাকেন তার কাছে জমা দেবেন সর্বোচ্চ আধিকারিক, পরে সেখান থেকে তারা যদি কোনো ব্যবস্থা নেয় তো ভালো, নতুবা আমরা যেটা বলেছি যে আগামী দিনে যদি বাঙালির সুরক্ষা ব্যবস্থা না করতে পারে, দিনে ত্রিপুরার বাঙালিরা কোনো রকম পদে যদি পড়ে বা তাদের সুরক্ষা যদি বিঘ্ন ঘটে, তাহলে পশ্চিমবাংলা তথা ভারত সংগঠিত করে বৃহত্তর আন্দোলন যে গড়ে তোলা হবে এই প্রশাসনকেও জানিয়ে গেলাম। আমরা প্রত্যেক মুহূর্তে এটার উপরে ফলো আপ করবো। আমরা এটার পুঙ্খানুপুঙ্খ ব্যবস্থা কীভাবে নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে আমরা সেটা এখানে আমরা ডেপুটেশন যখন দিতে এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, একটু ক্যামেরাটা ঘোরাতে বলব যে প্রশাসন থেকে কী ধরনের পুলিশি বন্দোবস্ত নেওয়া হয়েছে। আশা করব ওখানে যারা রিফিউজির অবস্থায় যে সমস্ত বাঙালি দিন কাটাচ্ছে সেই সমস্ত বাঙালির পাশে এইরকমভাবে প্রশাসন দাঁড়াবে। আমরা একটা ডেপুটেশন জমা দিতে এসেছি, সেখানে মোটামুটি একটা প্রশাসনিক তৎপরতা যতটা দেখতে পাচ্ছি, আশা করব ত্রিপুরায় যারা অত্যাচারিত বাঙালি তাদের পাশেও প্রশাসন ঠিক এই তৎপরতা দেখাবে এবং তাদের একটা স্থায়ী সমাধান সূত্র বের করবে। ধন্যবাদ। এই যে কাঞ্চনপুর যেখানে বাঙালি অত্যাচারিত হয়েছে, যাদের দ্বারা অত্যাচারিত হয়েছে, যে উপজাতির দ্বারা, আমরা যদি একটু অতীতের ইতিহাসটা ঘাঁটি তাহলে পরে দেখব এই রিয়াংদেরকে একসময় ওখানকার বাঙালিরাই কিন্তু ওখানে বসবাসের জন্য জায়গা দিয়েছে। এটা আর কি ওখানকার একখানা জিনিস দেখা যাচ্ছে যে যাদেরকে বাঙালি জায়গা দিল থাকার জন্য তারাই আজকে বাঙালির পেছনে লাথি মারছে, বাঙালিকে উচ্ছেদ করছে, বাঙালিকে গৃহহীন করছে, বাঙালিকে ওখান থেকে তাড়ানোর কথা বলছে, সরানোর কথা বলছে, মারার কথা বলছে, কাটার কথা বলছে। এটা ভারতের ত্রিপুরা রাজ্যের একটা জায়গার একটা চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এই চিত্রটা কিন্তু পুরো ভারত জুড়ে চলছে, একই জিনিস চলছে। এখন যেদিন থেকে কেন্দ্রীয় সরকার এই এনআরসি নামক মানে ষড়যন্ত্রটা বাঙালির উপরে চাপানোর চেষ্টা করছে, ঠিক তারপর থেকেই ভারতের প্রতিটি কোনায় যেখানে যেখানে বাঙালি রয়েছে সেখানে সেখানে বাঙালির উপর অত্যাচার নেমে আসছে। ব্যাঙ্গালোর বলুন, উত্তরপ্রদেশ বলুন, বিজয়বর্গীর বালি বলুন, যে যে জায়গা, আজকে চিড়ে খেলে নাকি বাংলাদেশি হয়ে যাচ্ছে, চিড়ে খেলে পরে বাংলাদেশি হয়ে যাচ্ছে। আর এই যে রিয়াংদের যে অতীতটা বললাম, এইটা একটু সবারই জেনে রাখা উচিত। বাঙালি যাদেরকে মাথায় মানে আদর করে বসিয়েছিল যে ভাই ঠিক আছে তোদের, তারাও এক জায়গা থেকে তারা খেয়ে এসেছিল। এই রিয়াংরা এক জায়গা থেকে তারা খেয়ে কাঞ্চন, বাঙালি কিন্তু তখন তাদেরকে সাপোর্ট করেছিল। যে বলছিলাম এই ধরনের প্রতিবাদ বা এই ধরনের ডেপুটেশন কি প্রথম আপনারা সংগঠিত? না, এর আগেও বহু প্রতিবাদ কর্মসূচি করেছি, বহু ডেপুটেশন দিয়েছি। যেদিনকে আসামে এনআরসির খসড়া তালিকা প্রকাশিত হয় ঠিক তার পরের দিন আমরা আপনাদের যে আসাম ভবন রয়েছে কলকাতার বুকে, সেখানে আমরা বাংলা পক্ষের তরফ থেকে ডেপুটেশন দিয়েছিলাম। আচ্ছা, এখন এই ডেপুটেশন দিয়ে যদি ধরুন আপনাদের কোনো উত্তর বা কিছু না পান, পরবর্তীতে আপনাদের কি? পরবর্তী ক্ষেত্রে এইটুকুই জানিয়ে রাখি, আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। এবং এখানে আরও একটা কথা জানিয়ে রাখি, গত মাসে কাঞ্চনপুরে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি হিসেবে ওখানে একটা সমাবেশ হয়েছিল, যেখানে প্রায় 30,000 বাঙালি জমায়েত হয়েছিল। সেখানে বাংলা পক্ষ গিয়েছিল, বাংলা পক্ষ তার বক্তব্য রেখেছে এবং আগামী দিনে আমরা যত রকমভাবে সম্ভব এই আন্দোলনকে আরও ছড়িয়ে দেব। আপনাদের সংগঠন ত্রিপুরায় কোথাও আছে কি, বা ত্রিপুরা আগামী দিনে হবে কিনা আপনাদের? ত্রিপুরায় এই মুহূর্তে নেই, এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গে রয়েছি।
তবে বাংলা পক্ষ হচ্ছে গিয়ে ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। ভারতের বুকে যেখানেই বাঙালি জাতি হিসেবে লাঞ্ছিত হবে সেখানেই বাংলা পক্ষ প্রতিবাদ করবে। ভারতবর্ষের আর কোথাও ব্যাঙ্গালোরে রয়েছি, দিল্লিতে রয়েছি। ত্রিপুরার বাঙালি ভেবেছিল যে কিছু সুরাহা হবে, কিন্তু তারা দেখলো যে এই বিজেপি সরকার, এই বাঙালি বিদ্বেষী বিজেপি সরকারকে তারা এনে ফেলেছে এবং তারা দেখছে প্রত্যেক পকেটে খাল কেটে কুমির এনেছে এবং তারা প্রত্যেক পকেটে দেখছে এই বিজেপি সরকার দ্বারা অত্যাচারিত হচ্ছে। সুতরাং এই বাঙালি যেখানে অত্যাচারিত হবে, আমরা বাংলা পক্ষ, ভারতে বাঙালির অধিকার রক্ষার সংগঠন, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং প্রত্যেকবার প্রয়োজন হলে ত্রিপুরাতে আমাদের সংগঠন। বলছিলাম এনআরসি বলুন আর সিএ বলুন, সিএ যাই হোক, এগুলো তো ওয়েস্ট বেঙ্গলের জন্য কার্যকরী। এইগুলো দেশের জন্য কার্যকরী। এইগুলো যখন ওয়েস্ট বেঙ্গল আছে, এই ওয়েস্ট বেঙ্গলে আপনাদের ভূমিকাটা কি? প্রতিটা জেলা জুড়ে আমরা কর্মসূচি চালাচ্ছি। আমরা বিগত এক সপ্তাহ ধরে কলকাতা বইমেলাতে এনআরসি বিরোধী প্রচার, মানুষকে সচেতন করার জন্য আমরা কর্মসূচি নিয়েছিলাম। আজকেও আমাদের দু জায়গায়, পশ্চিমবঙ্গের দু জায়গায় আমাদের এনআরসি বিরোধী জনসভা চলছে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত আছে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের অন্তত 10টা করে পথসভার ব্যবস্থা করা হয় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে। বাংলায় আমরা যবে থেকে এনআরসির বিরোধিতায় নেমেছি, তখন এখানকার বাংলার রাজনৈতিক দলগুলো এনআরসি শব্দটাও হয়তো ঠিকমতো শোনেনি। প্রায় 1.5 বছর ধরে বাংলা পক্ষ এনআরসি এবং তার বিভিন্ন রিলেটেড বাকি জিনিসগুলোর বিরোধিতা করে আসছে। বিভিন্ন জায়গায় বাঙালিদের নিয়ে সংগঠিত করে আমরা জনমত গড়ে তুলেছি এবং পরবর্তী ক্ষেত্রে যখন অন্যান্য রাজনৈতিক দলও এর বিরোধিতা করেছে, তখন বাংলা পক্ষ তাকে স্বাগত জানিয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত বাঙালিকে এক জায়গায় করে এই বাঙালি বিদ্বেষী এনআরসি, সিএএ, এনপিআর যাই বলুন না কেন, তাকে প্রতিহত করতে হবে এবং তাকে প্রতিহত করার জন্য বাংলা পক্ষকে চরমপন্থা বা নরমপন্থা যে কোনো পন্থায় নিতে যদি হয় তাই নেবে। যেটা বলছিলাম, আপনাদের এই যে সংগঠিত আন্দোলন বা ডেপুটেশন বলুন, এইখানে প্রশাসনের পরোক্ষ বা রাজনৈতিক কোনো চাপ বা কোনো কিছু আপনারা পরিলক্ষিত করছেন কিনা, বা আপনাদের কেউ কোনো প্রশাসনের এরকম সহযোগিতা আরক্ষা প্রশাসন আপনাদের কোনো পশ্চিমবঙ্গে যখন বিভিন্ন পথসভা করছেন, এই করছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলি, কলকাতা পুলিশ আমাদেরকে যথেষ্ট সহায়তা করে এবং বাংলার বিভিন্ন জায়গায় যে আমরা পথসভাগুলো করি, মালদা থেকে শুরু করে আপনার শিলিগুড়ি, রায়গঞ্জ, ইটাহার, বীরভূম, মুর্শিদাবাদ, প্রতিটি জায়গায় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশও যথেষ্ট সহায়তা করে এবং প্রশাসন এখনো পর্যন্ত আমাদের সহায়তা করেছে। আর রাজনৈতিক চাপ, কোনো রাজনৈতিক চাপ তো রয়েছে। রাজনৈতিক চাপ মানে যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, অবশ্যই। গতকালের একটা ঘটনা আমার সহযোগিতা বলবে আপনাকে। গতকাল বইমেলায় ঘটেছে। আপনার নামটা বলুন। আমার নাম অমিত সেন। গতকাল বইমেলা আজকেও হয়েছে। হ্যাঁ, রাজনৈতিক চাপ মানে আমরা সিএ এবং এনআরসি বিরোধী যে প্রচারটা করছি, এতে একটিমাত্র রাজনৈতিক দলের অসুবিধা হচ্ছে, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা আগাগোড়া আপাদমস্তক বাঙালি বিদ্বেষী একটি দল। তারা গত পরশু এবং তার আগের দিন এবং আজকেও আমরা যখন বইমেলায় আমাদের প্রচার কার্য চালাচ্ছিলাম, সেখানে আমাদের আক্রমণ করার জন্য চেষ্টা করে এবং যে মেলা কর্তৃপক্ষ এবং সেখানকার কলকাতা পুলিশের যারা অফিসার ছিলেন, তারা অকুস্থলে এসে সেটা সামাল দেন। কিন্তু এটা আমরা নিশ্চিতভাবে জানি যে বিজেপি সশস্ত্রভাবে আমাদের আক্রমণ করার জন্য অনেক প্ল্যান করছে, অনেক ছক করছে এবং আমরা একেবারেই নিরস্ত্র অবস্থায়। আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে বাঙালির সেন্টিমেন্ট, বাঙালি লোক, বাঙালি যারা জনগণ আছেন, তাদেরকে নিয়ে আমরা পথে ঘাটে এই সশস্ত্র আক্রমণের আমরা কিন্তু শুধু কাল নয়, আজকেও আমাদের বইমেলাতে শুধু বাংলা পক্ষ নয়, অন্যান্য কয়েকটি বাঙালিরা মিলে এনআরসি বিরোধিতা যখন করছিলেন, এই 1 ঘন্টা আগের ঘটনা, সেখানে ভারতীয় জনতা পার্টির যে স্টল আছে, বিশ্ব হিন্দু পরিষদের স্টল আছে, তারা এসে বাদানুবাদে প্রথমে জড়িয়ে পড়ে, তারপরে তাদেরকে আক্রমণ করা হয় এবং পরবর্তীতে পুলিশ এসে সামাল দেওয়ার একটা ভারতীয় জনতা পার্টি বা তার যে মূল সংগঠন রাষ্ট্রীয়, এরা সম্পূর্ণভাবেই বাঙালি বিদ্বেষ মতামত নিয়ে, আদর্শ নিয়ে এরা চলে। এদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদকে আমরা হাতিয়ার করে আগামী দিনে এদের বিরুদ্ধে যে প্রাচীর গড়ে তোলার চেষ্টা চলছে, তা আগামী দিনে বৃহত্তর অংশ জুড়ে তোলা হবে। নামটা বলবেন? অভিজিৎ কুণ্ডু। দাদার নামটা? আমার নাম উৎপল দাস। আপনাদের সংগঠনের ডেজিগনেশন হিসেবে আপনি? আমরা সহজ কোনো ডেজিগনেশন। বল। 1997 সালে এই রিয়াংরা উদ্বাস্তু হিসেবে ত্রিপুরার মাটিতে আসে।
সেই উদ্বাস্তুদেরকেই আজকে হাতিয়ার করে, রিয়াংদেরকে হাতিয়ার করে আইপিএফটি নামক একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যাদের সাথে বিজেপি সরকার আতাত করে ক্ষমতায় এসছে 2018 সালের 3রা মার্চ, তারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় বাঙালির ওপর আক্রমণ আনছে। এমনকি একজন সাংবাদিককে আজ থেকে 2 বছর আগে সেই আইপিএফটি পিটিএ মারে। ও খবর সংগ্রহ করতে গেছিল তখন, তো তারপরেও সেই ছেলেটিকে হত্যা করার পরেও আইপিএফটির বিরুদ্ধে বিজেপি সরকার বা বিপ্লব দেবের সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আজও সেখানে 500-600 পরিবার কাঞ্চনপুরে তাদের ভিটেমাটি ছাড়া বাঙালি ওখানকার ভূমি আজকে সেই রিয়াংদের জন্য, আর রিয়াংদেরকে মদত দিচ্ছে সেই আইপিএফটি, আর আইপিএফটির সঙ্গে আতাত রয়েছে বিজেপি সরকারের। এই বিজেপি সরকার, বিপ্লব দেবের সরকার যদি অবিলম্বে ব্যবস্থা না নেন, এদের জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আসাম, ত্রিপুরা, বাংলা এবং ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি আছে সেই অঞ্চলে। জয় বাংলা। জয় বাংলা। এই মুরাদদা বলবে একটু এটা কারোর কাছে একটা